আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 2018 সালে ক্ষমতায় আসার আগে ত্রিপুরার চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরতের আশ্বাস দিয়েছিল বিজেপি। একটু সময় লাগলেও বিজেপির সেই আশ্বাসের প্রতিফলন দেখছেন রাজ্যবাসী। চিটফান্ড মামলায় সিবিআই তদন্তের ভিত্তিতে শনিবার বড় ঘোষণা করল আদালত। চিটফান্ড প্রতারকদের শাস্তি, জরিমানার পাশাপাশি সংস্থার সম্পত্তি ক্রোক করে আমানতকারীদের অর্থ ফেরতের নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত। চিটফান্ড মামলায় সিবিআই তদন্তের চার্জশিটের ভিত্তিতে শনিবার বড় রায় ঘোষণা করল আগরতলার সিবিআই বিশেষ আদালত। আদালতের রায়ে প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিস লিমিটেড নামক একটি চিটফান্ড সংস্থার 3 প্রতারক কর্মকর্তাকে শাস্তি এবং জরিমানা ঘোষণা করা হয়েছে। এভাবে চিটফান্ড সংস্থার সম্পত্তি ক্রোক করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করতে জেলা শাসককে ভূমিকা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যে প্রথমবার চিটফান্ড মামলায় সিবিআই তদন্তের ভিত্তিতে এই ধরনের রায় ঘোষণা হয়েছে বলে জানিয়েছেন মামলায় যুক্ত সিবিআই এর স্পেশাল পিপি প্রসেনজিৎ সাহা। তিনি বলেন, আদালতের রায়ে প্রগতিশীল সংস্থার সিএমডি অরিন্দম দাস, ডাইরেক্টর দীপশিখা চক্রবর্তী দাস এবং এমডি পরিতোষ দাসকে জেল এবং জরিমানা করা হয়েছে। এই সংস্থা 2009 সাল থেকে ব্যবসা শুরু করে বরাক ভ্যালি থেকে শুরু করে ত্রিপুরায় 14টি ব্রাঞ্চ তৈরি করেছিল। দীর্ঘ বছর প্রতারণায় প্রায় 5.5 কোটি টাকা এই সংস্থা আমানতকারীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছিল বলে অভিযোগ। প্রথমে ত্রিপুরা পুলিশ এই সংস্থার বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করে। বিজেপির জমানায় অন্য সব চিটফান্ড মামলার তদন্তের সাথে এই মামলাটিও তদন্তের জন্য সিবিআই এর হাতে যায়। সিবিআই মামলার তদন্ত করে এবং চার্জশিট দাখিল করে নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর বয়ানের ভিত্তিতে আদালতের শুনানির পর শনিবার মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন আইনজীবী প্রসেনজিৎ সাহা। আমাদের সিবিআই স্পেশাল কোর্ট শ্রী দেবাশিস কর স্যার আজকে এটার জাজমেন্ট প্রনাউন্স করছে। এতে 3 জন আসামি ছিল। একজন হলো সিএমডি অরিন্দম দাস, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেক্টর দীপশিখা চক্রবর্তী দাস, আরেকজন পরিতোষ দাস ম্যানেজিং ডাইরেক্টর। তার 3 জনকে পানিশমেন্ট দেওয়া হয়েছে 420 আইপিসি, 120 বি আইপিসি এবং 3 আন্ডার সেকশন 3 টিপিআইডি অ্যাক্ট। তাই এর মধ্যে আপনার 120 বিতে দেওয়া হয়েছে 5 বছরের জেল এবং 1 লাখ টাকা জরিমানা। আর 420-তে দেওয়া হয়েছে 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা। আর টিপিআইডি সেকশন 3-তে দেওয়া হয়েছে 6 ইয়ার পানিশমেন্ট এবং আপনার ওনাদের 1 লাখ টাকা জরিমানা। আর কোম্পানি যে ছিল, কোম্পানিকে এর জন্য আপনার 5 লাখ টাকা জরিমানা করেছে টিপিআইডি অ্যাক্টে। আর আইপিসিতে 420 এবং 120 বিতে 1 লাখ টাকা, 1 লাখ টাকা 2 লাখ টাকা আপনি জরিমানা করেছে, 3 মাসের মধ্যে দিতে হবে। এবং যে তাদের কোম্পানির যে অ্যাসেটগুলি ছিল, ওই অ্যাসেটগুলিকে কোম্পানির অথরিটি ডিএমকে অর্ডার করছে যে ওই অ্যাসেটগুলি থেকে ডিপোজিটর যারা আছে তারা তাদের আইডেন্টিফাই প্রুফ করে তাদের টাকাটি ফিরে দেওয়া হয়, যদি না দেওয়া ওই টাকাগুলি। এই প্রসঙ্গে আরো উল্লেখ্য, রোজভ্যালি সহ বহু সংখ্যক চিটফান্ড সংস্থার তদন্ত এবং মামলা এখনো সিবিআই এর হাতে রয়ে গেছে। দীর্ঘ বাম জমানায় এসব চিটফান্ড সংস্থার হাতে রাজ্যের সাধারণ আমানতকারীরা কোটি কোটি টাকা হারিয়েছেন। তারাও অপেক্ষায় আছেন কবে আদালতের রায়ে তারা নিজেদের অর্থ ফেরত পাবেন। এদিনের রায়ের পর রাজ্যে বিভিন্ন চিটফান্ড সংস্থার দ্বারা ক্ষতিগ্রস্ত আমানতকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।